নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছো। আর আজকে আমি ভিডিওটা করছি কারণ অনেক অনেক ভিডিওই বন্ধ ছিল। পোস্ট বেসিক সংক্রান্ত কোনো ভিডিও আমি দিতে পারছি না, কারণ এই বিষয় সংক্রান্ত কোনো ইনফরমেশান এখনও আসেনি। কবে পরীক্ষা হবে বা কবে ডেট এখনও পাওয়া যাচ্ছে না, তো সে কারণে কিছু তো অপেক্ষা করতে হবে। তো আজকে আমি ভিডিওটা এই কারণে করছি, কারণ একটা সুখবর সবার জন্য ওয়েট করছে, যারা এতদিন অপেক্ষা করেছিলে যে কবে গভর্নমেন্টের জন্য রিক্রুটমেন্ট বেরোবে, আর এতদিনে আমাদের অপেক্ষার অবসান হলো। তো গভর্নমেন্টের জন্য একটা ফর্ম বেরিয়েছে, যেটা তোমরা অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে এবারে। তো সেক্ষেত্রে তোমাদের এটা তোমার খবরের কাগজেও দিয়েছে, আর WBHRB এই অ্যাপে গিয়ে এই সাইট থেকেও তোমরা এটা পেয়ে যেতে পারো। আজকে আমি তোমাদেরকে সেই সম্পর্কে বলবো, তো তোমরা পাশে থাকো আর পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো, কারণ অনেক রকমের তথ্য দেওয়ার আছে এই ভিডিওটির মাধ্যমে। তো তোমরা অবশ্যই পাশে থেকো আর ভিডিওটি দেখতে থাকো। WBHRB মানে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড, যেটা রিক্রুটমেন্ট ফর স্টাফ নার্স গ্রেড 2 পোস্টটা বের করেছে। ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড ইনভাইটস অনলাইন অ্যাপ্লিকেশন ফ্রম এলিজিবল ক্যান্ডিডেট ফর রিকোয়ারমেন্ট 5018 পোস্ট অফ স্টাফ নার্সেস গ্রেড 2 আন্ডার ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, নার্সিং ব্রাঞ্চ, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ক্যাটাগরি ওয়াইজ ব্রেকআপ অফ ভ্যাকেন্ট পোস্ট। তো এখানে যা বলতে চেয়েছে, নেম অফ দ্য পোস্ট স্টাফ নার্স গ্রেড 2। দেখো, প্রথমে আছে পোস্ট, জেন্ডার আনরিজার্ভড মানে ক্যাটাগরি দিয়ে দিয়েছে। এসসিদের জন্য কটা, এসটিদের জন্য কটা, ওবিসি ক্যাটাগরি AB দুটো, আর আনরিজার্ভড পিডাব্লিউডি, SC পিডাব্লিউডি, EWS মানে EWS মিনস ইকোনমিক্যালি উইক যে ক্যাটাগরি হয় সেটা, আর টোটাল নেবে কতজন একটা লিস্ট দেওয়া হয়েছে। প্রথমে আসি বেসিক BSc নার্সিং, মানে যারা জেনেরিক BSc নার্সিং করেছে ফিমেল ক্যান্ডিডেট, তাদের নিচ্ছে 431। এসসিদের জন্য এসছে 883টা সিট, ST 283, ওবিসি ক্যাটাগরি A 421, ওবিসি ক্যাটাগরি B 125, আনরিজার্ভড PWD মানে হ্যান্ডিক্যাপ যারা, তাদের জন্য 74টা, আর SC PWD 10টা, EWS এর জন্য 103, টোটাল 2330টা সিট। তো এটা অনেকটাই ভালো খবর জেনেরিক BScদের জন্য। আগে তো জেনেরিক BScদের অনেক কম সিট ছিল, বাট তাও এখন অনেকটাই বেশি বেড়েছে, দেখেও ভালো লাগছে। নেক্সট হলো পোস্ট বেসিক BSc নার্সিং, যারা করে আছো অলরেডি, তাদের জন্য ফিমেল অনলি, ফিমেল ক্যান্ডিডেটদের জন্য 96 জন নিচ্ছে আনরিজার্ভ, SC 73, ST 21, OBC A 35, OBC B 16, আনরিজার্ভ PWD 4, SC PWD 1, আর EWS ক্যাটাগরি 6, টোটাল 252 জন। তারপরে আসি আমাদের জিএনএম কতজনের জন্য নিচ্ছে। জিএনএম আনরিজার্ভ ফিমেল 763, SC 490, ST 119, OBC 255, OBC B 127, আনরিজার্ভ PWD 138, SC 18, আর EWS যেটা আছে 182, টোটাল 2092 জন নিচ্ছে। জিএনএম মেল ক্যান্ডিডেটও নিয়েছে, তো সেখানে কতজন নিয়েছে আমরা দেখে নিই। তো সেখানে নিয়েছে জিএনএম মেলদের জন্য নিয়েছে 85 জন আনরিজার্ভড, SC 145, ST 46 জন, OBC A 20 জন, OBC B 14 জন, PWD আনরিজার্ভড 12 জন, SC 2 জন, আর লাস্টে হলো EWS 20 জন, টোটাল 344 জন এখানে ক্যান্ডিডেট নেওয়া হচ্ছে। টোটাল রিক্রুটমেন্ট হচ্ছে 5018 জন। মেল ফিমেল ভাগ করেই নেওয়া হয়েছে, শুধুমাত্র জিএনএম মেলদেরই নেওয়া হচ্ছে, BSc নার্সিং মেলদের জন্য রিক্রুটমেন্টটা বেরোয়নি। নিশ্চয়ই আবার হয়তো পরে পোস্ট বেরোলে তাদেরকে নিতে পারে। তো চলো দেখা যাক কী কী করতে হবে এই পোস্টটার জন্য। প্রথমে বলেছে অনলাইন অ্যাপ্লিকেশন বা অনলাইন রেজিস্ট্রেশন অ্যান্ড সাবমিশন অফ অ্যাপ্লিকেশন উইল বি অ্যালাউড অ্যাট দ্য অফিসিয়াল ওয়েবসাইট অফ WBHRB। এখানে যেতে হবে তোমাদের www.hrb.wb.government.in ফ্রম 13/8/2025, অগাস্টের 13 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে 10টা AM থেকে 3 তারিখ অবধি, সেপ্টেম্বরের 3 তারিখ অবধি চলবে, 2টো PM এটা বন্ধ হবে এই পোর্টালটা। ডিটেলস অফ এলিজিবিলিটি, স্কেল অফ পে, আদার কন্ডিশন, অ্যাডভার্টাইজমেন্ট অ্যাটসেট্রা উইল বি অ্যাভেলেবেল ইন ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড, মানে WBHRB-তে এর ডিটেলসটা দেওয়া থাকবে। তো তার জন্য তোমাদেরকে এই ওয়েবসাইটে গিয়ে ভিজিট করতে হবে আর দেখে নিতে হবে কি কি বলেছে। এটা আমাদের হলো 7 তারিখের অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছে। তো এই সুখবরটা ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা স্টুডেন্টদের জন্য, যারা এখনও বসে আছে সরকারি চাকরির জন্য, আশা করি তাদের জন্য এটা খুবই মানে একটা ইম্পর্ট্যান্ট জিনিস। তো সবাই মন দিয়ে এই অ্যাপ্লিকেশনটা ফিল আপ করো, কোনো কিছু ডকুমেন্ট ভুল করবে না। আর কি কি ডকুমেন্ট লাগবে নেক্সট ভিডিওতে আমি শেয়ার করে দেব। তো সবার জন্য অল দ্য বেস্ট।
কেউ মিস করে যেও না। আর ইন্টারভিউর জন্য তোমরা নর্মালি একটু প্রিপারেশন নেওয়া শুরু করো, কারণ ইন্টারভিউটা এখানে ভাইটাল আছে। এরপর কী কী লাগবে বা কী কী করতে হবে আমি আমার চ্যানেল থেকে সবার সঙ্গে অবশ্যই শেয়ার করব। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।